রঞ্জিনী ইন্ডিয়াতে ফিরে যাওয়ার জন্য রাজি হতে না চাইলে হীরক রঞ্জিনীকে ভালো করে বোঝালে রঞ্জিনী যেতে রাজি হয়ে যায় ইন্ডিয়াতে। এরপর পূরবী মোহনাকে ফোন করে রূপকের জন্য চাকরি চাইলে সে কথাটা রূপক শুনতে পেয়ে যায় আর পূরবীকে বকে দেয় রূপক। অন্যদিকে কলকাতার বাড়িতে সবাই ফিরে যাওয়ার কথা ভাবছে। ওই সময় আদ্রিতের ঠাম্মি বলে, ব্যাপারটা কিন্তু অতটা সহজ হবে না। আমার শ্বশুরমশাই কলকাতায় যে বাড়িটি বানিয়েছিলেন তার চাবি আমার এক আত্মীয়র কাছে আছে। সেই বাড়িটা ছেড়ে আমরা সবাই যখন নিউ ইয়র্কে চলে এসেছিলাম তারপরে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। তাই পিসিমার ধারণা আমরা ওই বাড়ি ছেড়ে নিউ ইয়র্কে চলে আসাতেই আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু ঘটেছে। আমরা ইন্ডিয়া যাওয়ার আগেই দাহকাজ সেরে ফেলেছিল। এরপর কারা কারা কলকাতায় ফিরে যাবে সেই ব্যাপারটা নিজেদের মধ্যে সবাই ঠিক করে নেয়। এরপর স্টিফানি আসে আর বলে, আমি লাস্টবারের মতো তোমাদের সবাইকে হেল্প করতে চাই। তখন শুভ বলে, এসো আমরা দুজন মিলে সবার জন্য দুধ চা বানাই। আর বলে, নিউ ইয়র্কে এটা আমাদের শেষ দিন, তাই আমরা কেউ মন খারাপ করে থাকবো না, তাই এটাকে সেলিব্রেট করব গল্প নাচ গান দিয়ে। এদিকে ঋদ্ধি সবার জন্য টিকিটের ব্যবস্থা করে ফেলে। এরপর সবাই মিলে গল্প করতে থাকে। এর মধ্যে শুভ শ্রেমন্তীকে গান করতে বললে শ্রেমন্তী গান করতে থাকে আর সঙ্গে পুরো পরিবার গান করতে থাকে, হাসি মজা করতে থাকে। এইদিকে আকাশ মোহনাকে বলে, তুই তো শুভলক্ষ্মী আর আদ্রিতের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলি, সেটা তো হয়ে গেছে, এবার ওই বন্ধ কর। তখন মোহনা আকাশকে বলে, আমিও কলকাতা ফিরব। আয়ান যদি আমার জীবনে না থাকে তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? তখন আকাশ মোহনাকে বলে, ঠিক আছে, আমি তোর কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দেব, তাহলে তুই মাকে নিয়ে যাবি। তখন মোহনা আকাশকে বলে, মা যেন জানতে না পারে শুভলক্ষ্মীরাও কলকাতায় ফিরছে। পরের দিন সকালবেলায় শুভ বাড়ি থেকে বেরোনোর সময় শ্রেবন্তী আর আদ্রিতের ঠাম্মিকে বলে, আগামী 7 দিনের মধ্যে আমি কলকাতার বাড়িতেই মা জগদ্ধাত্রীকে প্রতিষ্ঠা করে শান্তির নিঃশ্বাস ফেলব। এরপর আগামী পর্বে আপনারা দেখবেন শুভলক্ষ্মী পরিবারের কয়েকজনকে নিয়ে কলকাতার বাড়িতে যায় সেই পিসিমা সঙ্গে দেখা করতে, আর পিসিমাকে জানায় যে তারা এবার থেকে কলকাতায় পরিবার সমেত থাকবে আর পিসিমার কাছ থেকে বাড়ির চাবিটা পাওয়ার অনুরোধ করে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আগামী পর্ব নিয়ে চলে আসছি আপনাদের সাথে।